हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र हाफ कप दिए तैरी मुग डालेर खूबई खास्ता मचमचे निमकी बानिये देखाबो। सामने आसते चलेছে देवाली और देवालिर जोन्नो आपनारा एकसाथे एकटु बेशी करे এই নিমকিগুলো বানিয়ে एक मास पर्यन्त स्टोर करे राखते पारेन। बाड़ीते हठाৎ कोनो गेस्ट एले तादेर नास्ता हिसेबे परिवेशन करते पारेन अथवा चायेर साथेও खेते पारेन। चलुन ताहले एखन এই रेसिपिटी देखे निन। मुग डालेर এই खास्ता निमकी बानानोर जोन्नो प्रथमे आमी हाफ कप मुग डालके 3 घंटा आगे थेके भिजिए रेखेछिलाम। एखन किन्तु डालटा खूब भालोभाबे भिजे गेछे देखुन। तारपर डालटा आमी 4 बार जल पाल्टे धुए निয়েছি। এখন ডালটা জল থেকে তুলে আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটার একদম মিহি একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তবে চাইলে ডালটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। ডালটা পুরোপুরি মিক্সিতে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো জল, যাতে এটা একদম স্মুথলি একটা পেস্ট তৈরি হয়। আর আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে তাহলে আপনারা গরম জলেও ডালটা ভিজিয়ে রাখতে পারেন। গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু ভালোভাবে ভিজে যাবে। ডালটা স্মুথলি বেটে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। জোয়ানটা আমি আগে একটু হামাল দিস্তারে হালকা গুঁড়ো করে নিয়েছি। এতে করে জোয়ানের টেস্ট ও ফ্লেভার দুটোই কিন্তু নিমকির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তেলটা দেওয়ার কারণে নিমকিটা খুবই খাস্তা মচমচে তৈরি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। ময়দাটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত করে মেখে নেওয়ার প্রয়োজন নেই। নর্মালি রুটি পরোটা বানানোর সময় আমরা ঠিক যেভাবে ডো তৈরি করি সেরকম একটি ডো তৈরি করে নিলেই হবে। ডোটা আমার তৈরি হয়ে এসেছে দেখুন। ডোটা এখন ভালোভাবে একটু থেসে 10 মিনিটের জন্য ডোটা আমি একটু রেস্টে রেখে দেবো। এতে ডোটা ভালো মতো সেট হয়ে যাবে। এই সময়টাই আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। ঠিক যতটা কর্নফ্লাওয়ার নেব তেলটাও এখানে সেই পরিমাণ দিতে হবে। এরপর দুটোকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন একদম ক্রিমের মতো একটা ব্যাটার তৈরি হয়েছে। এরকমই একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এদিকে ডোটা ঢেকে রাখা আমার 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটা একটু ভালো করে থেসে নিচ্ছি। তারপরে ডো থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। টোটাল আমি এই ডোটা দিয়ে 3টে লেচি বানাবো। তারপর লেচিগুলোকে এইভাবে সমান গোল করে ঢেকে রাখবো। এখন কিচেন স্ল্যাবের ওপর আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর অল্প শুকনো ময়দা ছড়িয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। আমরা ঠিক যেভাবে রুটি বেলি সেই মতো বেলে নিলেই হবে। দেখুন আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি। এরপর কর্নফ্লাওয়ার তেলের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ওপরে খুব ভালোভাবে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে রুটিটার উপর আমি ব্যাটারটি লাগিয়ে নেওয়ার পর ছড়িয়ে অল্প একটু শুকনো ময়দা মিশিয়ে নিলাম। এরপর আমি এক সাইড থেকে এইভাবে রুটিটা ভাঁজ করে নেব। ভাঁজ করার সাইডটাও আমি এই তেল ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নেব। তারপর আবারও একটু ওপর থেকে শুকনো ময়দা আমি ছড়িয়ে দেব। শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে। ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর আবারও 2 সাইড থেকে এভাবে ভাঁজ করে নেব। তারপর এটাকেও শুকনো ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। আগে ঠিক রুটিটা যেভাবে বড় করে বেলে নিয়েছিলাম এখনও সেইভাবে বড় পাতলা করে বেলে নিতে হবে। দেখুন বড় করে বেলা আমার হয়ে গেছে। এখন ওপর থেকে আবারও একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আপনারা অনেক রকম নিমকি খেয়েছেন কিন্তু একবার হলেও এই মুগ ডাল দিয়ে এইভাবে নিমকি বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ টেস্টি হয়, স্বাদ পুরো অন্য রকম আর খেতেও ভীষণ খাস্তা ও মচমচে হয়।
বানানোর সময় একটু টাইম লাগলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হয়, সেটা ভিডিও শেষে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইভাবে আরেকবার ব্যাটার আর শুকনো ময়দা লাগিয়ে নেওয়ার পর আমি রুটিটা আরেকবার ভাঁজ করে নেব। ভাঁজ করে আরেকটু শুকনো ময়দা ছড়িয়ে বেলনা দিয়ে বেলে নেব। একটু লম্বা করে এভাবে বেলে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে নিমকিগুলো কেটে নিচ্ছি। ঠিক এইভাবে নিমকিগুলো কেটে নিতে হবে। এখন একটা প্লেটের ওপরে নিমকিগুলো আমি তুলে নিচ্ছি, আর আমি একটা নিমকি দেখাচ্ছি, দেখুন লেয়ারটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা ভাজার পর কিন্তু লেয়ারটা আরো সুন্দরভাবে খুলবে। এখন এই নিমকিগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেলটা কিন্তু ভালোভাবে গরম করা খুবই প্রয়োজন। প্রথমে তেলটা মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর নিমকিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে। এরপর কম আঁচে নিমকিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন নিমকির প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে খুলবে এবং নিমকিগুলো ভীষণ খাস্তা মচমচে হবে। এই সময় কড়াইতে তেলের মধ্যে ঠিক যতগুলো নিমকি ধরবে ততগুলো নিমকি আমি দিয়ে দিচ্ছি। আর নিমকিগুলো ভাজা হতে যে সময় লাগবে সেই টাইমে আমি বাকি নিমকিগুলো বানিয়ে নেব। দেখুন নিমকিগুলো ভাজা হয়ে তেলের ওপরে ভেসে উঠেছে। যতক্ষণ না নিমকিগুলো ভাজা হয়ে তেলের উপরে ভেসে আসছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না। দেখুন তেলের উপরে ভেসে উঠতেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন নাড়াচাড়া করে প্রত্যেকটা নিমকি আমি পাল্টে নিলাম। এভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে আমি নিমকিগুলো ভেজে নেব। নিমকিগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি আর ভাজবো না, কারণ এগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু লালচে হয়ে আসবে। সবকটা নিমকি আমার ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।